আর 3 নম্বর কি ওয়াল কাযিমিনাল গায়যা, রেগে গেলে আমরা রাগকে কন্ট্রোল করব, বলুন ইনশাআল্লাহ। রেগে গেলে কোনো সিদ্ধান্ত নেবেন না, রেগে গেলে চুপ থাকবেন। কারণ বেশিরভাগ মানুষ তার বিবিকে তালাক দেয় রেগে গিয়ে। দেয় কি দেয় না? স্বামী স্ত্রী দুজনে 20 বছর সংসার করলো, 2টি ছেলে 1টা মেয়ে, সুন্দর সংসার ভালো চলছে। হঠাৎ স্বামী একদিন বাড়িতে এসে বিবির সঙ্গে তরকারি লবণ বেশি হয়েছে এই নিয়ে ঝগড়া শুরু হলো। হয় কি হয় না? এত প্রচন্ড ঝগড়া। আর মায়েদের অভ্যাস আছে ঝগড়ার সময় বেশি 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 কি কথা বলা। আপনি একটা বলবেন, আপনার স্ত্রী দেখবেন 4টে বলবে, আছে না নাই? জোরে বলুন। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, নারীরা তোমরা স্বামীদের কথাগুলো মেনে নাও। ঝগড়ার সময় স্ত্রীকে বললো 1 2 3 তালাক। তালাক হলো কি হলো না? আরে জোরে বলো। তালাক যখন হয়ে গেল, 3টে ছেলে, 2টো ছেলে মায়ের কোলের উপরে গিয়ে কাঁদছে, আর ছোট মেয়েটা বাপের গলা জড়িয়ে ধরিয়ে কাঁদছে, আব্বা আব্বা। তখন স্বামী রেগে তালাক দিয়ে চলে গেল ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বউকে শেষ করে দিয়েছি। হুজুর বললে, সর্বনাশ, কি করেছিস? কি করেছো? মেরে দিয়েছো নাকি? বললেন, না হুজুর, সারা জীবনের মতো শেষ। বললে, কি করেছিস বল? খুন করেছিস নাকি? বিষ খাইয়ে দিয়েছো? বললে, না, যে কথা বললে স্বামী স্ত্রী সম্পর্ক চলে যায়, ওই কথাটাই বলে ফেলেছি। তার মানে কি? জোরে বলুন। তালাক। ওরে জবানটা বড় পবিত্র, 3টে কথা বলে তুমি তোমার স্ত্রীকে হালাল করেছো। তোমার স্ত্রী ভুল করবে, তোমার স্ত্রী ক্ষমা করবে, তোমার স্ত্রী অনেক অপরাধ করবে, অতিরঞ্জিত কথা বলবে। ভুল করে কোনো মুসলমান জীবনে তালাক দেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ, জোরে বলুন, করো না। ক্ষমা যদি তুমি করো, আল্লাহ তোমার ক্ষমা করে দেবে। ইমাম সাহেব বলল, কি করেছো? বলল, তালাক দিয়েছি। বললে, হুজুর এখন ফিরে পাবো কি করে? শরিয়াত বলছে আর ফিরে পাওয়ার কোনো রাস্তা, একটাই রাস্তা আছে। রাস্তাটা কি? স্ত্রী যদি স্বেচ্ছায় খুশি হয়ে তালাক দেওয়ার পরে, স্ত্রী যদি 3 মাস 10 দিন ইদ্দত বা ডিউরেশন বা টাইম, যে সময়টা আছে, 3 মাস 10 দিন পরে পৃথিবীর কোন একটা পুরুষকে স্ত্রী বিয়ে করলো, সেটা সেকেন্ড স্বামী, সেকেন্ড বিবাহ, সেকেন্ড ম্যারেজ করলো। দ্বিতীয় স্বামী যদি কোনোদিন মারা যায়, অথবা দ্বিতীয় স্বামী যদি আবার পূর্বের মতো আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে যদি তালাক দেয়, আবার 3 মাস 10 দিন পরে ওই স্ত্রীটা পৃথিবীর যে কোনো পুরুষকে যেমন বিয়ে করতে পারে, ঠিক এমনি ভাবে আগের স্বামীকে এবার বিয়ে। বোঝাতে পারিনি আমি? বুঝতে পেরেছেন বাবা? ধরুন কেউ স্ত্রীকে তালাক দিয়ে দিল, ওই স্ত্রীটা 3 মাস 10 দিন পরে যে কোনো পৃথিবীর হালাল পুরুষকে বিয়ে করতে পারে। সেকেন্ড বিয়ে হয়ে গেল। দ্বিতীয় স্বামীর সঙ্গে আবার হয় তালাক হয়ে গেল কোনো কারণে, অথবা স্বামী ডেড হয়ে গেল, মারা গেল। মারা গেলে 4 মাস 10 দিন, আর তালাক দিলে 3 মাস 10 দিন ইদ্দত। কি গো? এরপরে ওই দ্বিতীয় স্বামী মারা গেলে বা তালাক দিলে, এইবার ইচ্ছা করলে আগের স্বামীর কাছে ফিরে আসতে পারে, আর ইচ্ছা করলে যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে। এছাড়া লুঙ্গি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে কোনো স্বামী যদি বলে আমার বউকে ছেড়ে দিয়েছি, ওই কামার পুকুরে একটা খুব 60 বছরের বুড়ো লোক আছে, তাকে ডেকে নিয়ে আমার বউয়ের সঙ্গে বিয়ে দিয়ে গোয়াল ঘরে 1 রাত রেখে দেবো, আর সকালবেলা আমার বউকে ছেড়ে দেবে, এবার আমি নিয়ে বিয়ে করব, এটা জেনা করানোর মতো পাপ হবে। কি বলছি বুঝতে পারছেন না? এটা জেনার মতো পাপ হবে। আল্লাহর নবী বলছেন এটা হালালা, আর হালালা যারা করায়, হালালা যারা করে, উভয়ের উপরে আল্লাহ রাসূলের লানত, অভিসম্পাত, জাহান্নামে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই 15 দিন আগে ভাই, এটা আপনাদের কানে কানে বলছি, বাংলাদেশে কত রকম শয়তান, যদি শয়তান পৃথিবীতে দেখতে চান, বাংলাদেশে গেলে শয়তান ঠিক খুঁজে পাবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনি পৃথিবীর যে কোনো দেশে গিয়ে শয়তান দেখবো, শয়তান দেখার ইচ্ছা আছে? যদি মনে হয় যে শয়তানকে খালি নজরে একটাবার জীবনে অন্তত দেখি, তো বাংলাদেশে গেলে মাল ঠিক খুঁজে পাবেন যে শয়তান বাংলাদেশে আছে। কি বুঝলেন? এই 15 দিন আগে একটা ইমাম সাহেব মসজিদে থাকে, আর ছোট একটা মাদ্রাসা আছে, তো তার একটা মেয়ে ছেলে, তার স্বামীটা তালাক দিয়েছে।
দেওয়ার পরে সকলে বললে এক কাজ কর, ইমাম সাহেবের কাছে গিয়ে প্রবলেমটা বল, হয়তো তিনি কোনো সলিউশন বার করে দেবে। কি গো, তিনি কোনো সলভ করবে। তো ইমাম সাহেব বলছে এক কাজ করো, তুমি আমার সঙ্গে বিয়ে করো, করে আমি তোমার সঙ্গে ওই যে সিস্টেম, যেটা বেদাতি সিস্টেম বা যেটা শরিয়াতের খেলাফ, আমরা একসঙ্গে এক রাত থাকবো, তোমাকে ছেড়ে দেবো, ব্যাস দিলেই আগের স্বামীর কাছে ফিরে যাবে। মেয়েরা তো অত বোঝে না শরিয়াত। কি গো, বোঝে? যা বুঝিয়েছে জানি। ইমাম সাহেব বলছে ভুল বলছে। ইমাম সাহেব বলছে ভুল বলছে না, মাওলানা সাহেব বলছে মানে ঠিক বলছে, পীর সাহেব বলছে মানে ঠিক বলছে, বক্তা সাহেব বলছে মানে ঠিক বলছে। এইটা বিশ্বাস করা মানে হলো অন্ধবিশ্বাস। কি বলছে বুঝতে পারছেন না? কোন মাওলানা, কোন বক্তা, কোন হুজুর, কোন পীর সাহেব, যত বেশি মুরিদ থাকুক, যত বড় পীর সাহেব হোক, তার কথাটা শরিয়াতের দলিল না। বা হ্যাঁ একটা কিছু বলুন না, 1 লক্ষ মুরিদ আছে, 3 লাখ মুরিদ আছে, 5 লাখ মুরিদ আছে, 20,000 ভক্ত আছে, হুজুরের পিছনে লক্ষ লক্ষ মানুষ আছে, সকলে মনে করছে তাহলে এই পীর সাহেবটা যা বলবে দলিল। হ্যাঁ, এটা লোকেরা মনে করে। উমুক হুজুরের লাখ লাখ শ্রোতা আছে, বিশাল বড় একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, উনি যা বলছেন সম্পূর্ণ ঠিক। এই কথাটা বলা মানেই কারোর অন্ধ অনুসরণ করা, অন্ধভাবে তার মেনে নেওয়া। কি বলছি বুঝতে পারছেন না? শরিয়াতের দৃষ্টিতে অন্ধ অনুসরণ, অন্ধ অনুকরণ, আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির অন্ধ অনুকরণ করা জায়েজ না। যত বড় পীর সাহেব বলুক, যত বড় মুফতি সাহেব বলুক, যত বড় মাওলানা সাহেব বলুক, সেই মুফতি সাহেব, পীর সাহেব, মাওলানা সাহেবের কথার পিছনে কোরআন এবং সুন্নাহর যদি দলিল না থাকে, ওই কথা মেনে নেওয়া যাবে না। পীর সাহেব বলেছে পাগড়ি পরো, পাগড়ি পরবো। এখন পাগড়িটা দেখতে হবে পীর সাহেবের পাগড়িটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির সঙ্গে মিলছে কিনা। পীর সাহেব বলেছে দাড়ি রাখো, হ্যাঁ অবশ্যই দাড়ি রাখবো। এখন দাড়িটা দেখতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সঙ্গে মিলছে কিনা। পীর সাহেব বলেছে জিকির করো, এখন জিকির করতে করতে লাফ দিয়ে গাছে উঠবো, না আস্তে আস্তে সুন্নাত তরিকায় জিকির করব, এই আমলটা নবী এবং সাহাবাদের সঙ্গে মেলাতে হবে। আন্দাজে কোনো পীরের কথা, কোনো আলেমের কথা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। কোন আলেম, কোন মুফতি সাহেব যখন কুরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলবেন, সেটা আমরা মেনে নেব, বলুন ইনশাআল্লাহ। আর যে কথার মধ্যে, যে বয়ানের মধ্যে, যে বক্তব্যের মধ্যে যত বড় জামানার পীর সাহেব হোক, যত বড় আওলাদে রাসূল নাম ধরে আমাদেরকে ধোঁকা দিতে আসুক, সেই কথার মধ্যে যদি কোরআন না থাকে, নবীর সুন্নাহ যদি না থাকে, কথাটা ছুঁড়ে ফেলে দেব। 4 পয়সা দাম, আমার পীর সাহেব বলেছে মানে ঠিক, আমার হুজুর বলেছে ঠিক, এটা তো অন্ধ অনুকরণ হয়ে গেল। শরিয়াত কোনো অন্ধ অনুকরণ ধর্মের নাম নয়। ইসলাম জাস্টিফাই করতে বলেছে। ইসলাম বলছে তুমি পড়াশোনা করো, তুমি গবেষণা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে জেনে নাও। সুতরাং অন্ধভাবে ধর্ম পালন করতে হবে, ওই ধর্মটা ইসলাম না, ওই ধর্মটা। মাওলানা সাহেব বলেছে আমার সঙ্গে বিয়ে করো, এবার মেয়েটা বিয়ে করেছে। মাওলানা সাহেব বলছে বিয়ে যখন করেছো তাহলে আজকের হয়ে যাক। রাত্রে বেলা ওই মসজিদে, তার পরের দিন মিডিয়া হাইলাইট হয়েছে, মসজিদের সিঁড়ির উপরে শারীরিক সম্পর্ক করে 2 ঘন্টা পর ইমাম সাহেব তালাক দিয়েছে। মসজিদের মধ্যে এই কাজ করছে। হ্যাঁ, আমার কাছে ডকুমেন্টস আছে, বাংলাদেশে কাজটা হয়েছে। চিন্তা করতে পারছেন এ কেমন আলেম ভাই? একটা অবলা নিরীহ মেয়েকে পেয়ে বিয়ে করে মসজিদের সিঁড়ির উপরে খারাপ কাজটা করে, যেহেতু মসজিদের শারীরিক সম্পর্ক করা শরিয়াতে জায়েজ না। 2 ঘন্টা পরে তালাক দিচ্ছে। মেয়েটা বলে ছেড়ে দিচ্ছ, বলে এইবার তুমি স্বামীর কাছে গিয়ে ফিরে বিয়ে করো। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই যে পুরুষ তার স্ত্রীকে তালাক দেয়, এটা রাগের মাথায় দেয় নাকি খুশি হয়ে আনন্দ দেয়? রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আপনার রাগ হয়ে গেছে, রাগে হয়ে গেছে, কোন রকম সিদ্ধান্ত নিতে যাবেন না। রাগের সময় ওযু করবেন, বেশি করে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাগ যদি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমরা রাগকে কন্ট্রোল করতে শেখো। রাগের মাথায় কোনো ব্যক্তিকে ফট করে বড় কথা বলে দিও না। পরে ঝগড়া যখন মিটে যাবে, তখন অনুতপ্ত, অনুশোচনা করা ছাড়া কোনো উপায়। তাহলে এখানে মুত্তাকি কারা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় থাকলে দান করে, না থাকলেও যতটুকু পারে দান করে। 3 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জা,
রেগে গেলে নিজেকে কন্ট্রোল করে নেয়। যে ব্যক্তি কুস্তি করে, মল্ল লড়াই করে, কুস্তিতে তার বিপরীত ব্যক্তিকে পরাস্ত করে দেয়, এটা বীর নয়। বীর হলো সেই ব্যক্তি যে ব্যক্তি রেগে গেলে কন্ট্রোল করে। আর 4 নম্বর, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। জোরে বলুন। যুদ্ধের ময়দানে শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে লড়াই হচ্ছে এক ব্যক্তির, তার হাতে তরবারি। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, তার হাতে তরবারি। এক পর্যায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে তাকে ফেলে দিয়েছে জমিনে। এবার গলায় ছুরিটা চালাবে, হঠাৎ ওই মুশরিক ব্যক্তি মুখের থুতু নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে ছিটিয়ে দিল। যেই মুখে থুতুটা ছিটিয়ে দিল, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সঙ্গে সঙ্গে বুকের উপর থেকে নেমে গিয়ে তরবারিটা খাপের মধ্যে রেখে দিল, দাঁড়িয়ে আছে। তখন সে তো অবাক হয়ে গেছে। বিসমিল্লাহ। সে ব্যক্তি বলেন, আলী কি হলো? এতক্ষণ তুমি আমাকে মারবে বলছিলে, আমি তোমাকে হত্যা করছিলাম, তুমি আমাকে হত্যা করতে আসছিলে, তো মুখে থুতু দিয়েছি, থেমে গেলে? ওই যে থুতুটা দিয়েছে রেগে গিয়ে। কিন্তু আমরা অনেক সময় ঝগড়ার সময় মুখ আঁচড়ে খামচে নিই না, কথা বলে না। কিছু কিছু লোক আছে বাবা, বউকে মেরে মুখ ফাটিয়ে দিয়ে, নাক ফাটিয়ে দিয়ে ছোট রক্ত আসছে, আছে না? মারতে মারতে বউয়ের কান থেকে রক্ত বার করে দিয়েছে, মুখ ছিঁড়ে দিয়েছে, কানের যে মানে অলংকার মহিলারা পরে এক থাপ্পড়ে কানের দুল কোথায় চলে গেছে কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবী বলছেন কারো চেহারায় মারা যাবে না, যত বড় অপরাধ করুক না কেন। খবরদার কোনো ব্যক্তির মুখের উপরে, চেহারার উপরে আঘাত করো না। তুমি রাগের মাথায় তোমার স্ত্রীকে মারছো, আবার রাত্রেবেলা মিলে গেলে তার সঙ্গে তুমি গলায় গলায় মিলবে, স্নেহ করবে। সুতরাং স্ত্রীর সঙ্গে এমন ব্যবহার করা। হযরত আলী যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিল, তিনি তরবারি খামের মধ্যে রেখে দিল। সে ব্যক্তি বললে, আলী ওই মারবে না? হযরতে আলী বললেন, ভাই শোনো, এতক্ষণ আমার সঙ্গে তোমার যে লড়াইটা হচ্ছিল, এটা কিন্তু হকের সঙ্গে বাতিলের লড়াই, ইসলামের সঙ্গে কুফরির লড়াই। বুঝতে পারছেন না? জুলুমাতের সঙ্গে নূরের লড়াই, দিনের সঙ্গে বদ্দিনের লড়াই, ইনসাফের সঙ্গে জুলুমের লড়াই। এটা কিন্তু পার্সোনাল কোনো অ্যাটাক না। বুঝতে পারছেন কথা? আমি ইসলাম মানি, তুমি ইসলাম মানো না, তুমি উল্টে আমার উপরে অত্যাচার করতে এসছো। তাই আমি যে তোমার বিরুদ্ধে লড়াই করছিলাম, এটা দ্বীনের জন্য করছিলাম, হকের জন্য। তুমি আমার মুখে থুতু নিক্ষেপ করেছো। এইবার যদি তোমার গলায় ছুরি চালাই, কিয়ামতের দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আলী ও তোমার মুখে থুতু নিক্ষেপ করেছিল, তুমি ওকে প্রতিশোধ নেবে বলে মেরেছিলে, আজ তুমি জাহান্নামে যাও। আমি এজন্য আমার তরবারি কোষবদ্ধ করে তরবারি গুড়িয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর জীবনী থেকে আর একটা ঘটনা শোনাই, কেমন ভাবে মানুষকে ক্ষমা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা বাবলা গাছের তলায়, খেজুর গাছের তলায় তিনি শুয়ে আছেন প্রচন্ড গরমে, হাতটা মাথার মধ্যে দিয়ে এরকম শুয়ে আছেন। নবীর তরবারিটা কোষবদ্ধ করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। আর একজন পাকা মুশরিক নবীর দুশমন এসে তরবারিটা তুলে নিয়ে নবীর গলার কাছে গিয়ে, মাথার কাছে গিয়ে বলল, ইয়া মুহাম্মদ, বলো তোমার কে বাঁচাবে? যেই এমন কথা বলল, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ ঘুমটা ভেঙে গেছে, অবাক হয়ে গেল, আরে ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে নবী ইমানের তাগুত, ইমানের পাওয়ারে তিনি বললেন, আল্লাহ। কি বললেন? জোরে বলুন। রাত 12টার সময় দুটো ডাকাত এসছে, মুখে কালো পোশাক পরে, আপনার ঘরে ঢুকেছে, বিবির গলায় ছুরি চেপে ধরেছে, আর আপনার পেটে এত বড় ভোজালি ধরে বলছে, কি মাল আছে বার কর, বল তোর কে বাঁচাবে। আমরা তখন কি বলবো? বাবা ছেড়ে দে, তুই বাঁচা। বলবো না। সঙ্গে সঙ্গে পকেটে ফোন বার করে থানায় ফোন করেছে, হ্যালো স্যার, কি বলছেন? এটা তো আমাদের ইমান। কি বুঝতে পারছেন না? আমরা বিপদে পড়লে আমরা নেতাদের কাছে, দাদাদের কাছে, পাশে কে আছে তাকে খবর দিই, বাবা বাঁচা, মরে গেলাম। আর যারা প্রকৃত ইমানদার তারা করবে নাকি?
যেই বলেছে তোকে তোমাকে কে বাঁচাবে ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বলছেন আল্লাহ। কি বললেন? এরকম বলেছেন, এরকম আসতে আওয়াজ দেখুন। খাওয়া দাওয়া দূরে হয়েছে আপনাদের? বাঁকুড়ার লোকের ইমান তো অনেক বেশি গো, জোরে বলুন আল্লাহ। না হয়নি। যারা বিয়ে টিয়ে করনি ভাই, তোমাদের শরীরে এখন ভোল্টেজ বেশি। দেখি যারা বিয়ে টিয়ে করনি সকলে একবার বলো তো আল্লাহু আকবার। পিছনের ইয়ং ছেলেগুলো মালগুলো দারুণ চালা, ওরা বলছে যা হয় সামনে থেকে হয়ে যাক। কি গো, সকলে বলুন আল্লাহু আকবার। এইবার যারা বিয়ে করেছেন শুধু তারাই বলবেন, যারা বিয়ে করেনি তারা চুপ থাকবেন। দেখবো কাদের শরীরে ঈমান বেশি, ক্ষমতা বেশি। আল্লাহু আকবার। কারা জিতে গেছে আপনি জাজ করুন। যারা বিয়ে করেছিল এই বয়স্ক লোকগুলো, এরা জিতে গেছে। এখনকার ছেলেরা আর খাওয়া কি পায়? আগে লোক গরুর বাঁট থেকে চুন চুন করে দুধ খেত, খেত না খেত না? এখন সকালে উঠে খাচ্ছে একটা বিড়ি। ওদের কিছু আছে? কি বুঝলে? আগে লোক গাছ থেকে খেজুরের রস পেড়ে কোত কোত করে খেজুর খেত, খেজুরের রস খেত না খেত না? এখন সকালবেলায় গিয়ে চুল্লু ঠেক থেকে চুল্লু খেয়ে আসছে। তো ক্ষমতা থাকবে কি করে? কি গো, নাতি জিজ্ঞাসা করছে ও নানি তোমাদের 20-25টা করে ছেলে পুলে আর আমাদের একটার বেশি হয় না কেন গো? কে জিজ্ঞেস করছে? নাতি বলছে নানি তোমার ছেলে পুলে কটা? বললে 20টা, আবার 3টে মরে গেছে, টোটাল 23টা। তা বলছে তোর কটা মা? বলছে একটা, আর হয়তো 10 বছর পরে একটা হতে পারে। তা বলছে তোমাদের এত বেশি কি করে? বলছে ওরে মা, আমাদের জামানায় ফেসবুক, টুইটার, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ছিল না। কি বুঝলেন? তোরা তো সারা রাত জেগে থাকিস। কি বুঝতে পারলেন? এখনকার ছেলে মেয়েগুলো রাত জেগে জেগে, এদের কিছু আছে? প্রত্যেক ছেলে মেয়ে দেখবেন সোশ্যাল মিডিয়া রাত জেগে জেগে ফোন দেখে দেখে চোখের তলায় দেখবেন কালো দাগ পড়ে গেছে, ওরা দেখার হাল নেই, মুখ শুকিয়ে। আর আগেকার বয়স্ক মানুষ এই যে বসে আছে, এই আমাদের যারা মুরব্বী সব বসে আছে, একটা টেনে চড় মারলে এখনকার 18 বছরের ছেলের সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে যাবে। আগেকার মানুষ খেত কি? একদম ঘরের চালের রান্না, আর কি ঘরের চাষ করা সার ছাড়া সবজি, গরুর দুধ, আর ওই রকম ঘুম ছিল। এশার নামাজ পড়ে উঠতে কখন? ফজরের আজান হলে মসজিদে নামাজ পড়ে, আর 2টো গরু নিয়ে এখন জোহর পর্যন্ত হাল চষত। কি করতো না? আর এখন ছেলেদের হাতে কোনো কাজ নাই, শুচ্ছে রাত 3টের সময়, ঘুমাচ্ছে 4টের সময়। ওই যে ঘুমিয়ে পড়লো, বেলা 12টার সময় ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে প্রথমে একটা চা খেয়েছে, ভাত খাচ্ছে বিকাল 3টের সময়, বিড়ালের খাবার। তো শরীরে কিচ্ছু আছে? কি গো বাবাজিরা, এই শরীরটা যদি পড়ে যায় আপনার সব শেষ হয়ে গেল। শরীর হচ্ছে আল্লাহর বড় নেয়ামত, বলেন সুবহানাল্লাহ। বিশাল বড় নেয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এইবার সকলে মিলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে নবীজি সেদিন কি বলেছিলেন? আল্লাহ। কি বলেছিলেন? আমাদের যদি কেউ মারতে আসে, আমরা যদি কেউ কঠিন বিপদে পড়ি, সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে কি বার হবে? আল্লাযীনা ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ মুসিবত যখন আসবে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। জোরে বলুন। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, দিনের উপরে মোরা চলবো। মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর তাকবীর। কেন? আমাদের এই অন্তর, আমাদের দিলে আল্লাহ এবং রসুলের জন্য আমরা জায়গা করে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, হকের পক্ষে, শান্তির পক্ষে, রসুলের সুন্নাহর পক্ষে, আমরা মুসলিম উম্মাত তাদের পক্ষে আছি, বলুন ইনশাআল্লাহ। আছি কি আছি না? আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আমাদের ছোট হৃদয়ে রসুলের প্রেম ছবি আঁকবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দ্বীনের উপরে মোরা চলবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। তাকবীর। আমাদের জীবনের মালিককে। ক্যান্সার, যক্ষা, রোড অ্যাক্সিডেন্ট, ডায়রিয়া, বিভিন্ন রকম রোগে বিছানায় ধুকে ধুকে মরে লাভ আছে? কি গো ভাই, ইনসাফের জন্য, সত্যের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য, দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য যদি জীবনটা দিতে পারি, ওটা জীবন দেওয়া নয়, জীবন দিলাম আর জান্নাতের দরজা আমার জন্য খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের শহীদের মৃত্যু দান করেন, সকলে বলুন আমিন। নবীজি বললেন, আল্লাহ যেই চিৎকার করে আল্লাহ বলল, ওর হাত থেকে তরবারিটা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল। নবীজি তরবারি তুলে নিলেন, নিয়ে বলছে, এবার বলো তোমার কে বাঁচাবে? সে বলছে, আপনি। পেশাব ভাব হয়ে গেছে। নবী তো বীর ছিলেন, জানেন না? ও সর্বনাশ, নবী একদম এমন একজন বীর ছিলেন, একজন 32টা পুরুষের ক্ষমতা আল্লাহর নবীর শরীরে দান করা হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে কে বাঁচাবে? ওই খেপাটা বলছে, আপনি। আনতা, আরবিতে আনতা আনতা করছে। নবী বলল, খবরদার, আমি বাঁচানোর মালিক নই। লা তাকুন আনতা বাল কুল আল্লাহ, বরং বলো আল্লাহ 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 বল যদি বাঁচতে চাস। ও যখন দেখছে যে এখন বাঁচার জন্য আল্লাহ ফাল্লাহ বলে পালাই, আল্লাহ আল্লাহ 3 আল্লাহ আল্লাহ করছে। যেই আল্লাহ আল্লাহ করলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তরবারিটা ওর হাতে ধরিয়ে দিল। জোরে বলো। সে তো পুরো আশ্চর্য, কি হলো? 3 আল্লাহ আল্লাহ করলাম, তরবারি আমার হাতে ধরিয়ে দিলে। বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো বিশাল ইন্টেলিজেন্ট ভাবতাম, বিশাল একজন মানে বিশ্বমাপের লিডার ভাবতাম, কিন্তু আপনি তো একদম মানে বোকার মতো কাজ করলেন। নাউজুবিল্লাহ। বললে, কেন? বলে, 3 আল্লাহ 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 এটা বললাম আর তরবারিটা আমার হাতে ধরিয়ে দিলেন। এবার আমি কি করতে পারি এ সম্পর্কে আপনার কোনো নলেজ আছে? বলে, কি করতে পারো? বলে, আমি আপনাকে ইচ্ছা মতো এ করতে পারি। নবী বললেন, শোনো, তুমি ফাইনালি 2টো জিনিস করতে পারো। এক, তুমি আমাকে মারতে পারো, আল্লাহ যদি তোমার হাতে আমাকে শহীদ হওয়া থাকে তো শহীদ হব। আর তুমি যদি আমাকে মারতে আসো তো আমি যদি বেঁচে যাই, আহত হয়ে গাজী হয়ে যাব, ইনজুরি হব। এর 3 নম্বর তো আর হবে না। কিন্তু শোনো, যে জবান দিয়ে, যে মুখ দিয়ে তুমি আমার আল্লাহর নাম আল্লাহ 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 এই শব্দটা উচ্চারণ করেছো, ওই শরীরের উপরে আঘাত করা আমি নবী আমার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ যদি মুসলমানদের থাকতো, আজ সবচাইতে মুসলমানদের খুন বেশি আমাদের সমাজে মুসলমানরাই করে। ভোটের সময় সামান্য জমি জায়গা গন্ডগোল হলে মুসলমান নিজের ভাইকে পর্যন্ত ছাড়ে না, নিজের মায়ের পেটের ভাইকে ছাড়ে না, নিজের কওমের লোককে ছাড়ে না, নিজের বাপ পর্যন্ত ছাড়ে না। কি করছে না? করে না। গত 20 দিন আগে জেলা দক্ষিণ 24 পরগনা, থানার নাম কুলপি। আপনারা যারা সাগরে গেছেন বা ওই বকখালি বেড়াতে গিয়েছেন, কুলপি বলে একটা থানা আছে, লক্ষ্মীকান্তপুর জায়গা, নাম শুনেন নাই? লক্ষ্মীকান্তপুর কুলপি। ওই জায়গায় একটা বয়স্ক মানুষ মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে,
ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন, তিনি একটা রাজনৈতিক দল করে, তার বিরোধী দল, তার এগেনস্ট পার্টি যারা করে, মসজিদের মধ্যে সেই লোকটা প্রবেশ করেছে, এরকম চাপাতি দিয়ে, অস্ত্র দিয়ে কুপিয়ে 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 টুকরো 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 করে রক্ত মসজিদ থেকে গোল 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 সব বয়ে যাচ্ছে। সেই ছবি ওখানকার জমিয়ত উলামা যা আমাকে ফোনে পাঠানো হয়েছে। আমি দেখে সবচাইতে কষ্ট পেতাম যে এই ব্যক্তি যদি কোনো অমুসলিমের হাতে, কোনো একজন দেশ বিরোধী সাম্প্রদায়িক ব্যক্তির কাছে যদি হাতে যদি তিনি শহীদ হতেন, তবু একটা বলার ছিল যে লোকটা হয়তো বিরোধীদের কাছে বা শত্রু দুশ্মন হত্যা করেছে। কিন্তু একটা কলেমা পড়া মুসলমান মসজিদের মধ্যে মুসলমানকে হত্যা করছে, যে কাজটা অমুসলিমরা করে না সেটা আজকের মুসলিমরা করছে। এর চাইতে লজ্জা কি হতে পারে? সেজন্য আমরা মানুষের ভুলগুলো ক্ষমা করবো ইনশাল্লাহ। বলুন, সামান্য সামান্য ব্যাপারে মুসলমান পাড়ায় যখন অশান্তি শুরু হয়, এ ওকে বোম মারছে, ও একে বোম মারছে, এ ওকে মারছে, ওকে মারছে, মারামারি হয় কি হয় না? আর এই মারামারিগুলি সবচাইতে বেশি হয় সেই এলাকায়, যে এলাকায় শিক্ষা দীক্ষা সবচাইতে কম। আপনারা কি বলছেন বলুন, কি বলছেন আপনারা? যখন ভোট আসে মারামারি হয়, এই মুসলমান এই মুসলমানকে বোম্বিং করে, এই মুসলমান এই মুসলমানকে মাথায় লাঠি মারে। কোনদিন শুনেছেন একটা ডাক্তারের মাথা ফাটিয়েছে? একটা স্কুলের মাস্টার একটা স্কুলের মাস্টারকে মাথা ফাটিয়েছে, একজন ইঞ্জিনিয়ার আরেকজন ইঞ্জিনিয়ারকে মাথা ফাটিয়েছে, একজন গ্র্যাজুয়েশন এমএ করা, ডবল এমএ পাস করা একজন ডব্লিউবিসিএস কিংবা একজন খুব হাইলি এডুকেটেড একজন আর একজন শিক্ষিত ব্যক্তির মাথা ফাটিয়েছে? শুনেছেন? শোনেন নাই। তার মানে কি? আমাদের মধ্যে শিক্ষার দরকার, আমাদের মধ্যে এডুকেশন দরকার, আমাদের মধ্যে ইলম দরকার। কোনোদিন কোনো মুফতি সাহেব কোনো হাফেজ সাহেবকে ভোটের সময় মারামারি করে খুন করেছে? কোনো মুফতি সাহেব কোনো ইমাম সাহেবকে জবাই করেছে? জীবনে পাবেন না। আমাদের প্রয়োজন শিক্ষা, আমাদের প্রয়োজন স্কুল, আমাদের প্রয়োজন হাই স্কুল, আমাদের প্রয়োজন কলেজ, আমাদের প্রয়োজন বিশ্ববিদ্যালয়, আমাদের প্রয়োজন মাদ্রাসা, আমাদের প্রয়োজন শিক্ষা। আমাদের রাস্তাঘাট, স্কুল, রাস্তাঘাট এগুলো করে দিয়ে জাতির কোনো লাভ হবে না যদি জাতির মধ্যে শিক্ষা না থাকে। তাই সরকার আপনাকে ফ্রিতে রেশন দেবে, ফ্রিতে জামা দেবে, স্কলারশিপ দেবে, কন্যাশ্রী রূপশ্রী সবকিছু দেবে, কিন্তু রুরাল গ্রাম্য এলাকায় বড় বড় স্কুল, বড় বড় কলেজ, বড় বড় ইউনিভার্সিটি তারা কখনো করবে না। কেন করবে না? সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি এডুকেটেড হয়ে যায়, কে বোম মারবে, কে বন্দুক ধরবে, কে পার্টি করবে, কে রাজনীতি করতে গিয়ে নিচু লেভেলের মানুষগুলো মেরে দেবে? সেজন্য আমার যারা কলেমা পড়া মুসলমান ভাই, আপনাদের উপরে আমার অধিকার আছে এই কথাগুলো বলার। কোনোদিন ভুল করে জীবনে যে কোনো ব্যক্তিকে, আপনার প্রতিবেশী হলেও, হিন্দু হলেও, খ্রিস্টান হলেও, আপনার শত্রু হলেও, তাকে কোনোদিন মারবেন না, তার গায়ে হাত দেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি একটা মুসলমান আর একটা মুসলমানকে তলোয়ার ধরে, ছুরি ধরে, অস্ত্র উত্তোলন করে, আমি আব্দুল্লাহ জুবাইর আপনাকে মারবো বলে অস্ত্র উত্তোলন করেছি, আপনি আমাকে মারবেন বলে অস্ত্র উত্তোলন করেছেন, দরবারি তুলেছেন, অস্ত্র ধারণ করেছেন, এই অবস্থায় মারামারি করতে মারা গেলে উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী। কেন? দুজন দুজনকে মারতে যাচ্ছিল। আজ দাওয়াত ও তাবলীগের পবিত্র মেহনত সারা বিশ্বব্যাপী চলছে, এর ওসিলায় লক্ষ লক্ষ মানুষ দ্বীন ইসলাম পেয়েছে, নবীর সুন্নাত পেয়েছে, ঠিক কিনা বলুন? কিন্তু সবচাইতে কষ্ট লাগে বাংলাদেশে, আমি বললাম যে শয়তান যত সব বাংলাদেশে পাওয়া যাবে। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ, এই দুই গ্রুপের মারামারি যখন শুরু হলো, 3 থেকে 4 জন মানুষ এই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে। এর চাইতে ন্যাক্কারজনক নিকৃষ্ট কাজ বিশ্বে আর একটা হতে পারে না। তাই মুসলমানদের সংযত থাকতে হবে। পীরের মুরিদদের লড়াই আছে, হুজুরদের মধ্যে লড়াই আছে, আমাদের মধ্যে লড়াই থাকবে কেন? আমরা যদি মানুষকে ক্ষমা করতে না শিখি, তাহলে কে আমাদের ক্ষমা করবে? সকলে বলুন, যাদের সঙ্গে ঝগড়া, যাদের সঙ্গে আমাদের অশান্তি, আমার পাড়ায় যদি কোনো মানুষ, তার সঙ্গে আমার কথা না হয়, যদি আমার বাড়ির পাশে একটা মানুষ যদি আমার শত্রু হয়ে থাকে, আল্লাহর কোরআন বলছে ইদফা বিল্লাতি হিয়া আহসান। তোমার শত্রু যদি কেউ হয়, তোমার দুশমন যদি কেউ হয়, সে তোমার সঙ্গে দুশমনি করছে, তুমি তার সঙ্গে দুশমনি খতম করো, তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও, সালাম দাও, ডেকে দাওয়াত করে খাও, তোমার বাড়িতে কোনো অনুষ্ঠানে তাকে ইনভাইট করো। দুশমনের সঙ্গে যদি খারাপ আচরণ করো, দুশমনি বেড়ে যাবে। আর দুশমনকে যদি বন্ধু বানাতে চাও, তাহলে আল্লাহর কোরআন বলছে যদি কেউ তোমাকে মন্দ ব্যবহার করে, মন্দের প্রতিদান ভালো দিয়ে দাও, দুশমন তোমার বন্ধু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আমরা বন্ধু বাড়াবো না দুশ্মন বাড়াবো? বন্ধু বাড়াবো। আমরা মানুষকে ক্ষমা করব। সকলে বলি ইনশাআল্লাহ। 11:05 হয়ে গেছে, আগে তো বলতে হবে। আর সময় না, আর 5-7 মিনিট শেষ হয়ে যাবে। আমি এসেছি প্রায় 150 কিলোমিটার, মানে কতটা রাস্তা বুঝতে পারছেন? আবার যাওয়ার 150 কিলোমিটার, মানে প্রায় 300 কিলোমিটার আমার যাওয়া আসা। হুজুর অনেকক্ষণ বলুন, বেশি শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। কামিয়াবি আছে যে সামিইনা ও আতাআনা। মোমেন শোনে আর মেনে নেয়। ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে, এতটা ওষুধ দিয়েছে, ও ওষুধগুলো কিনে এনে সব শোকেসের মধ্যে ভরে রেখেছে। 4 দিন 5 দিন হলো, রোগ বেড়ে গেল। ডাক্তারখানায় গিয়ে বলছে, ডাক্তার কি করলে আমার ওষুধ রোগ ছাড়ছে না। কি ওষুধ খেয়েছে দেখি বাবা, প্রেসক্রিপশন। এটা সকালবেলা খালি পেটে খেয়েছিলে প্যান্ডিটা? বললে না। এটা দুপুরবেলা খেয়েছিলে 5 ml। এই ট্যাবলেটটা বিকালে খেয়েছিলে? বললে হ্যাঁ। না স্যার খাইনি। বারো না খেয়ে না ট্রিটমেন্ট করেও আমাকে বলতে এসছে। কি গো মুসলমানেরা, খালি বলছে হুজুর এত জলসা হচ্ছে, কই লোক ভালো হচ্ছে না তো। আরে লোক শুনছে একান দিয়ে, বাইরে গিয়ে তামাক খাচ্ছে আর বলছে, জলিল ভাই মাল ধরা, বিড়ি ধরা। যা বলেছে না, দারুণ। ওই যে শুয়ে পড়লো পেশাব করে রাস্তায়, কি বুঝলেন? চেন খুলে কলম ঝেড়ে পেশাব করে ওই যে শুয়ে পড়লো, কবে এখন ঘুম থেকে উঠবে আল্লাহই জানে। তো কি হবে? আপনাকে যেটা করতে হবে, ফজর থেকে নামাজ ধরতে হবে। ধরবো বলুন ইনশাআল্লাহ। আর আগামীকাল থেকে আপনাদের কর্মসূচি দিয়েছি, সেটা হলো কোরআন শিক্ষার কর্মসূচি। গ্রহণ করুন, কাজ করুন, তবে কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রত্যেকে এখান থেকে নিয়ত করে উঠুন, আমি 1 থেকে 2 মাস 3 মাস যত তাড়াতাড়ি দ্রুত পবিত্র কালামুল্লাহ শিখে নেব বলুন ইনশাআল্লাহ। অনেকে ভাববেন হুজুর মুখের মধ্যে 32টা দাঁত ছিল, এখন 26টা আছে, চোখে ভালো দেখতে পাই না, কানে আগের মতো শুনতে পাই না। আরে একটা দাঁত তো তোমার মুখে আছে। কি গো, জিহবা তো আছে। তুমি যদি চেষ্টা করো কোরআন শিখবো, আল্লাহ সূরা কমারের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ, কোরআন থেকে জ্ঞান অন্বেষণ করা, এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাহাল মিন মুদ্দাকির, কে আছো, এসো এসো, কোরআন থেকে শিক্ষা নেবে। যদি আমরা পড়ার চিন্তা করি না করি, শিক্ষা অর্জন না করি, এরকম জলসা কিয়ামত পর্যন্ত হলেও আমাদের খুব একটা লাভ হবে বলে আশা করা যাচ্ছে না। মোটামুটি 2টি আয়াত দ্বারা আলোচনা করলাম যে মুত্তাকিদের মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপরে আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। তাহলে এখানে মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছিলেন। মুত্তাকি হওয়ার জন্য কি? যাদের থাকলেও দান করে, না থাকলেও দেয়। ছোট ভাইটা রোড অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে, কিংবা ছোট ভাইটার 2টো বড় বড় মেয়ে আছে, বিয়ে হচ্ছে না। আমি বড় ভাই, আমি মেজো ভাই, প্রচুর সম্পত্তির মালিক। আমি যদি আমার ভাইজির জন্য, ভাইপোর জন্য একটু যদি সহযোগিতা করি, একটু যদি তাদের প্রতি আমি দয়া করি, এর জন্য অনেক অনেক পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে বলুন সুবহানাল্লাহ। আজ পশ্চিম বাংলার জমিনে, আপনাদের কোন থানা এটা? কতুলপুর থানা, বাঁকুড়া জেলা, তাই তো? পশ্চিম বাংলার জমিনে দেখবেন, কিছু মনে করবেন না ভাই, এক একটা মসজিদে আমি সব জায়গায় বলি 25 লাখ 30 লাখ 40 লাখ টাকা খরচ হচ্ছে কি হয় না? কি ছিল আর কি হয়ে গেছে মসজিদ। সেক্রেটারি সাহেব বলছে, ভাই আমি মসজিদে আসার পর থেকে 39 লক্ষ টাকার কাজ করেছি। কত টাকা? 39 লক্ষ টাকা। আগে মসজিদে ছাদ ছিল, এসবেস্টাস উড়িয়ে দিয়েছি, ছাদ দিয়েছি, 2 তলা করে দিয়েছি, 3 তলার ভিত দিয়েছি, উপরে কলম তোলা আছে, আর 1 তলা ছাদ ফেলবো। আর মসজিদের গ্রাউন্ড ফ্লোরে দামি পাথর বিছিয়ে দিয়েছি, ঠান্ডার সময় যাতে মুসাল্লিরা সহজে মরতে পারে তার উপরে। কি গো, এত ঠান্ডা। তারপরে এসি দিয়েছি, মসজিদের জানালাগুলো সুন্দর করে দিয়েছি। সামনের মিনারটায় খরচ হয়েছে শুধুমাত্র 18 লাখ টাকা। যদি বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চামড়া ছাড়িয়ে দেবে। ইমামের মাইনে দিতে পারে না, মসজিদে মুয়াজ্জিন দেখেছে তার পয়সা দেয় না, আর 18 লাখ টাকা মিনার করছে। এরকম বদমাস সেক্রেটারি মসজিদে আছে না নাই?
কি গো, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শোনো, মসজিদ মহল্লার যারা টাকা দিচ্ছেন আপনারা অবশ্যই দেবেন। 30-40 লাখ টাকা মসজিদকে ফালতু অতিরিক্ত প্রয়োজন ছাড়া খরচ না করে, অত দামি পাথর, অত দামি ওয়াল টাইলস, অত এসি, অত সুন্দর ডেকোরেটার্স না করে ওই টাকাটা ইমাম সাহেবের সাথে আরো দুটো ইমাম সাহেব, আরো দুটো হাফেজ সাহেব, আরো দুটো মাওলানা সাহেব মসজিদে নিয়োগ করুন। বললে 3 জন ইমাম সাহেব একটা মসজিদে কি 3 জন একসঙ্গে নামাজ পড়াবে? না, একজন নামাজ পড়াবেন, সাথে সাথে মসজিদ মহল্লার মধ্যে যতগুলো মুসলমান ছেলে আছে, মুসলমান মেয়ে আছে, প্রত্যেকটা মুসলমান ছেলে এবং মেয়েকে ইয়ং বয়সে, ছোট বয়সে, স্কুল লাইফে আর বয়স্কদের জন্য আলাদা, প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শেখানো, কোরআন পড়ানো বাধ্যতামূলক করতেই হবে। এটা মসজিদের নির্দেশ। কি বলছি বুঝতে পারছেন না? এবং এটা সম্পূর্ণ বিনা পয়সা হবে। আরে মুসল্লিরা তো টাকা দিচ্ছে মসজিদে। একটা মসজিদ কমিটি 40-50 লাখ টাকার মসজিদ না করে যদি বলে মসজিদ ছাদ ফেলে দিয়ে মিনিমাম একটা খরচ মসজিদে করলাম, বাকি টাকাটা দিয়ে মহল্লার প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআন শেখানোর জন্য আমরা একটা ইমাম সাহেবের বদলে আরো 2 জন আলেম আমরা মসজিদে রাখবো। ইমাম সাহেব একজন, তিনি 24 ঘন্টা পার্মানেন্ট ডিউটি করবে, আর 2 জন বিকালে, একজন সকালে, একজন মাগরিব বাদ এসে পড়িয়ে যাবে। যত বাচ্চা মহল্লার মধ্যে আছে, একদম নার্সারি থেকে ক্লাস 4, 5, 6, 7, 8 পর্যন্ত স্টুডেন্ট যারা পড়াশোনা করবে, প্রত্যেকের মসজিদে কোরআন শিক্ষা করা, নামাজ শিক্ষা, এটা একদম বাধ্যতামূলক, ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। এরকম যদি প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার মক্তব সিস্টেম কর্মসূচি বাধ্যতামূলক করে, এই মহল্লার মধ্যে কোরআনওয়ালার সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, মাতালের সংখ্যা তখন কমবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, গাঁজার ঠেক তখন বন্ধ হবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, তখন সুদের সংখ্যা বন্ধ হয়ে যাবে। কোরআনওয়ালার সংখ্যা যখন বাড়বে, তখন বেনামাজির সংখ্যা কমে যাবে। কোরআনওয়ালা যখন একটা মহল্লায় যখন হয়ে যাবে, সেই সমাজে কোনো অশ্লীল, কোনো পাপাচার, কোনো গীবত, কোনো পরনিন্দা, কোনো মার্ডার, কোনো খুন, কোনো ছেলেরা ফ্রি ফায়ার, পাবজি, এরকম কোনো হারাম কাজ থাকবে না। বরং সেই মুসলিম মহল্লাটা একটা মদিনার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। মসজিদে মাঝে মাঝে মিটিং হয় না? হয় না? মিটিং হয় না? কি কি বিষয় মিটিং হয়? মাঝে মাঝে মিটিং হয় ইমামের মাইনে বাড়াবো, মাঝে মাঝে মিটিং হয় মসজিদে ছাদ ফেলবো, মাঝে মাঝে মিটিং হয় ঈদের নামাজটা কটায় হবে। কি ঠিক বলছি না ভুল বলছি? আবার মাঝে মাঝে মিটিং হয় মসজিদে জায়গা কেনা হবে, এই নিয়ে মিটিং হয়। কোনদিন শুনেছেন মসজিদে মিটিং হয়েছে পাড়ায় মুসাল্লি কি করে বাড়াবো? হ্যাঁ বা না বলুন না। কোনদিন মিটিং হয়েছে পাড়ার মধ্যে আগের থেকে এখন লটারির টিকিট কলা লোক বেশি বেড়ে গেছে, আগের থেকে এখন মহল্লার মধ্যে সুদের চাপ, নারীরা ঘরে ঘরে লোন নিচ্ছে, বন্ধন গ্রুপ করছে, তাদের সংখ্যা কিভাবে কমানো যায়, এই নিয়ে কোনোদিন মিটিং হয়েছে? আর হবে? হবে না। যতক্ষণ মানুষ আসল কথাটা নিয়ে ভাববে না, ততক্ষণ সমাজ কখনো পরিবর্তন হবে না। সেজন্য মসজিদ কমিটিতে আমি সব জায়গায় বলি বক্তব্যে, 4টে গুণ ছাড়া কোনো ব্যক্তি মসজিদ কমিটিতে জায়গা পাবে না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এটা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 18 নম্বর আয়াত সূরা তাওবায় আছে, দেখে নেবেন। আল্লাহ বলছেন মসজিদ কমিটি যারা থাকবে তাদের মধ্যে গুণ থাকবে 4টা। 1 নম্বর তারা পাকা ইমানদার, 2 নম্বর পাকা নামাজি, 3 নম্বর যাকাত দেনেওয়ালা, আর 4 নম্বর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। শুধু ভয় করবে মসজিদ কমিটি একমাত্র কার? জোরে বলুন। আল্লাহর ভয়ে তারা মসজিদে কাজ করবে। এই 4টে গুণ যার থাকবে সে মসজিদ কমিটিতে জায়গা পাবে, আর 4টে গুণ যার থাকবে না কাল সকালে সে রিজাইন দেবে। জোরে বলুন। কি বলবে এবার বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এই সিস্টেমটা যদি মহল্লায় চালু হয় ইনশাআল্লাহ মুসলমানদের উন্নতি হবে। ফালতু টাকা খরচ করে কোনো লাভ আছে? মসজিদে এসি কি, এসি কি কাজে লাগে বলুন আপনি? একটা লোক 5 মিনিট জামাতে নামাজ পড়বে, ওর জন্য এসি? কই ইমাম সাহেবের ঘরে এসি লাগাস না তো পারবে?
ইমাম সাহেব 24 ঘন্টা মসজিদে আছে, তার তো এসির দরকার। তার ঘরে এসি আছে? ইমাম সাহেবের ঘরে এসি আছে? ইমাম সাহেব আবার এসি, উনি সিঁড়ির তলায় থাকবে। কথা থাকবে সিঁড়ির তলায়, ইমামের এসি লাগে? ছোট্ট একটা ফ্যান লাগিয়েছে, ওই ফ্যানটা সেই পানিপথের যুদ্ধে ব্যবহার হয়েছিল, এত পুরাতন ফ্যান। গো 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 গো। ইমাম সাহেবের যা হাওয়া হচ্ছে, ঘাম জুড়াচ্ছে না। খবরদার যুবকেরা, তোমরা এগিয়ে এসো। বারবার যুবকদের আমি অ্যাড্রেস করছি, সমাজ পরিবর্তনের জন্য যুবকদের আগিয়ে আসতে হবে। মসজিদে তোমরাই এসো ভাই। মহল্লার মধ্যে হারাম কোনো কাজ চলবে, শরিয়াত বিরোধী কাজ চলবে, কোনো মুসলমান সমাজ মেনে নেবে না। আর যদি আমরা চোখ থাকার পরে যদি অন্ধ হয়ে যাই, যদি অন্যায় দেখে যদি চুপচাপ থাকি, তো আল্লাহর নবী বললেন, যখন তোমাদের সমাজে অন্যায় বেড়ে যাবে, তোমরা প্রতিবাদ করবে না, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবে না, তোমাদের উপরে অত্যাচারী জালিম বাদশা চাপিয়ে দেওয়া হবে। এইবার তোমরা দোয়া করবে, আল্লাহ গো, আল্লাহ গো। আল্লাহ বললে চিল্লে লাভ নাই, যাওয়া হয়ে গেছে। কি বুঝলেন? সেজন্য সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করব ইনশাআল্লাহ। এখানে মুত্তাকিদের সম্পর্কে বলছে, যারা থাকলে এবং না থাকলে লোককে দান করে। 3 নম্বর হলো ওয়াল কাদিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। রেগে গেলে যারা রাগকে কন্ট্রোল করে। আর 4 নম্বর হলো যারা মানুষকে ক্ষমা করে। জোরে হবে না? আল্লাহর নবীর সবচাইতে বড় একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ছিলেন ক্ষমার নবী। বলুন সুবহানাল্লাহ। জীবনে কোনো মানুষকে খুন করেনি। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনো মানুষকে থাপ্পড় দেয়নি, জীবনে কোনো মানুষের প্রতিশোধ নেয়নি। এমন একজন নেতার নাম বলুন তো যে প্রতিশোধ নেয়নি। যে প্রতিশোধ নেয়নি কোন নেতার নাম বলুন। ক্ষমতায় আসলে মানুষকে মেরে জেলখানায় রেখে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেয়। আমাদের নেতাদের এই চরিত্র আছে না? নাই। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন তিনি মক্কা জয় করলেন, মক্কা জয় যেদিন করলেন, 10,000 সাহাবা সাথে আসলেন। মক্কার কুরাইশরা, কাফেররা, তারা ভেবেছে 10,000 সাথী আছে, প্রত্যেকের হাতে তরবারি, আজকের মক্কায় জেনোসাইড হবে, গণহত্যা হয়ে যাবে। তারা ধরেই নিয়েছেন আজ আমাদের বাঁচার রাস্তা নাই। নবী কাবা শরীফ তাওয়াফ করলেন, তাওয়াফ করে কাবা শরীফের সামনে এসে বললেন, ও মক্কাবাসীরা, বলো আজকে তোমাদের সাথে আমি কেমন ব্যবহারটা করব। তারা তো ভয় একদম কলিজা শুকিয়ে গেছে, আজকে সবার গণহত্যা হয়ে যাবে। নবীজি বললেন, শোনো, আমি সেই ব্যবহারটা করব, আমি সেই কথাটা বলবো যে কথা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। ইউসুফ নবীকে কুয়ায় ফেলেছিল, বাইরের লোক না, নিজের ভাইয়েরা। জানেন আপনারা, এটা সূরা ইউসুফে আছে। নিজের মায়ের পেটের ভাইয়েরা এবং নিজের শতাতো ভাইয়েরা, তারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে আল্লাহ ইউসুফ নবীকে যখন মিশরের ক্ষমতা দান করলেন, এই 11 ভাইকে আবার ওই নবী ইউসুফের পায়ের কাছে কে ফেললেন? জোরে বলেন। যখন ইউসুফ আলাইহিস সালাম চিনতে পেরেছেন আমার সেই ভাইগুলো আমার সামনে, যারা আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, সব যখন ধরা পড়ে গেল, নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী কুরাইশদের সামনে, কোন কুরাইশ? যারা সাহাবাদের হত্যা করেছে, সাহাবাদের গলা কেটেছে, সাহাবাদের স্ত্রীদের বিধবা করেছে, সাহাবাদেরকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যত রকমের ষড়যন্ত্র সবকিছু করেছে, একটাই মাত্র অপরাধ ছিল সাহাবাদের, কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাকিম। সাহাবাদের কোনো অপরাধ ছিল না, শুধু একটা অপরাধ কাফের কুরাইশদের কাছে খারাপ লেগেছিল, সেটা হলো মক্কার মুসলমানরা তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছিল, এই কারণে অত্যাচার করা হয়েছে। এবার নবী 10,000 নিয়ে যখন মক্কায় চলে আসলেন, কুরাইশ কাফেররা তারা সবাই লুকিয়ে পড়ল।
কয়েকজন মক্কার বাইতুল্লাহর সামনে এসে বলল, আজ আমাদের সঙ্গে কি ব্যবহার হবে? নবীজি তরবারি নামিয়ে দিয়ে বললেন, আমি সেই কথা বলবো, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, সবাইকে আমি নবী ক্ষমা করে দিলাম। পৃথিবীতে সবচাইতে সহিষ্ণু, পরোপকার, সবচাইতে যারা মানুষকে ক্ষমা করতে জানে সেই জাতের নাম হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর প্রমাণ দেন। পৃথিবীর জমিনে আমরা যদি প্রতিশোধ নিতাম, তাহলে এই ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ যখন অখণ্ড ভারত ছিল, 7.5 থেকে 800 বছর পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা, মুসলমানরা এই দেশ শাসন করেছিল। আমরা যদি প্রতিশোধ পরায়ণ হতাম, আমরা যদি পরের ধর্মগ্রন্থকে নষ্ট করতাম, আমরা যদি অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলিকে যদি চুরমার করে দিতাম, ভারতবর্ষের জমিনে মন্দির, গির্জা, চার্চ কোনো কিছু থাকতো? কোনো ক্ষতি করিনি, একটাও করিনি। যারা আজকের মিথ্যা করে বলছে অমুক মসজিদের তলায় শিবের লিঙ্গ আছে, অমুক খাজা বাবার কবরের তলায় মন্দির আছে, তারা সম্পূর্ণ ভারতবর্ষের সম্মানকে পৃথিবী নষ্ট করে দেওয়ার জন্যে, ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগানোর জন্যে, হিন্দু মুসলমানদের ঐক্য নষ্ট করে দেওয়ার জন্যে, আমার ভারতবর্ষকে সাম্প্রদায়িক শক্তি যারা, তারাই চেষ্টা করছে বদনাম করে দেওয়ার জন্য। অথচ আমরা মুসলমানরা যতদিন শাসন করেছিলাম, কোনো দিন ভারতবর্ষ একটা অমুসলিমকে জোর করে কলেমা পড়াতে বাধ্য। বিশ্বাস যদি না হয়, পৃথিবীর জমিনে 50টির বেশি মুসলিম দেশ আছে, একটা দেশের নাম বলুন যে দেশে কোনো অমুসলিমকে জোর করে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে আর তাকে কলেমা পড়ানো হচ্ছে? দেখেছেন কোনোদিন? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কিছু হলেই সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। অথচ আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, সামান্য গোমাংস খাচ্ছে বলে, মাথায় টুপি দিয়ে ঘুরছে বলে, নামটা মুসলমান বলে, ঝাড়খণ্ড থেকে, হরিয়ানা থেকে শুরু করে, রাজস্থান, উত্তর ভারত থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যে কম বেশি মব লিঞ্চিং করে সংখ্যালঘুদের উপরে, খ্রিস্টানদের উপরে আমরা দেখছি অত্যাচার হচ্ছে। হচ্ছে কি হয় না? আমরা মুসলমানরা হলাম সবচাইতে সহিষ্ণু, পরোপকার জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবাইকে ক্ষমা করে দিলেন, সবাইকে তিনি মাফ করে দিলেন। তাহলে মুত্তাকি হওয়ার জন্য প্রথম যে গুণটা সূরা আল ইমরানে, থাকলেও আমরা মানুষকে দেব, না থাকলেও যতটুকু পারবো আমরা পরের উপকার করব, বলুন ইনশাআল্লাহ।